নমস্কার। যারা ড্রাইভিং টেস্টের জন্য লার্নার এক্সাম দিতে যাচ্ছ আরটিও অফিসে অথবা বাড়িতে বসে যারা এক্সাম দেবে, তাদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো যে দাদা, লার্নার এক্সামে কি কি প্রশ্ন আসে। আমি তার লাইভ এক্সাম দিয়ে দেখাবো তোমাদের সামনে। এবং অনেকে বলেছে যে কোথায় পাওয়া যাবে এই যে প্রশ্নগুলো আসবে, কোথা থেকে আমরা পাবো। তো চলো এই বিষয়ে আজকে আলোচনা করব। এবং আমি বারবার একটা কথা বলবো যে আমার এই একটা ভিডিও দেখলে তোমরা লার্নারের যে পরীক্ষা দিতে যাচ্ছ, আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা 10টা প্রশ্নের ভিতরে আশা করি 10টাই পেয়ে যাবে। আমি আমার বেলা 10-এ 10টাই পরীক্ষায় অ্যান্সার করেছিলাম। এবার যেটা আমি দেখাই, দেখো, এটা হচ্ছে আরটিও বাংলা। তোমরা যখন প্লে স্টোরে যাবে, ঠিক এই প্লে স্টোরে এখান থেকে তোমরা কি করবে, যে অ্যাপসটা এখান থেকে সার্চ করবে। এখান থেকে সার্চ করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই দেখো, আরটিও বাংলা সার্চ করলাম, এই দেখো চলে এসেছে। এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবার ডাউনলোড করার পর তোমাদের চলে আসবে, ডিসপ্লেতে চলে আসবে। এখান থেকে এই অ্যাপসটা ওপেন করবে। দেখো ওপেন হচ্ছে। দেখো এই অ্যাপসটা ওপেন হতে লাগুক, আমি কিছু কথা বলি। আচ্ছা, অল পারমিশন দিয়ে দিলাম। এইবার ঘটনাটা ঘটছে, দেখো এখানে দেখো কিছু আছে প্রশ্ন ব্যাংক। ঠিক আছে, এবার প্রশ্ন ব্যাংকে আমি প্রথমে তোমাদের প্রশ্ন ব্যাংকে যাই, দেখাই যে প্রশ্ন ব্যাংকে কি কি আছে। দেখো এখানে যে এই সব প্রশ্ন দেওয়া আছে না, এখানে প্রায় 100-র উপরে প্রশ্ন দেওয়া আছে, 107টা থেকে 8খানা প্রশ্ন দেওয়া আছে। আমি একদম শেষের দিকে দেখাই। এই দেখো, একদম শেষের দিকে 107টা। যেমন এখানে 107 নম্বর প্রশ্ন কি আছে, বৃষ্টির মধ্যে আপনি গাড়ি চালাচ্ছেন কেন? সা- আচ্ছা, বৃষ্টির মধ্যে আপনি গাড়ি চালাচ্ছেন কোনোভাবে, কোনো সামনের গাড়ির পেছন থেকে আপনি আপনার গাড়িকে ভালো দূরত্ব রাখবেন। আচ্ছা, এখানে না, এখানে হচ্ছে ইংলিশ বা হিন্দি থেকে কনভার্ট করে এটা বাংলায় করা হয়। তাই অনেক হচ্ছে শব্দের একটু মানে সমস্যা হতে পারে, যে যে ইয়ে কেমন শব্দ। হুম যেমন কিছু কিছু শব্দের ভিতরে ভুল হতে পারে। তো এইসবগুলো একটু নিজেকে ঠিকঠাক করে নিতে হবে, কোনো চাপ নেই। এই একটা প্রশ্ন দেখো, কুয়াশায় পরিবেশে জোরালো আলোর রশ্মি। হ্যাঁ, কুয়াশার পরিবেশে জোরালো আলোর রশ্মি, উম, এটা খারাপ, কারণ এই আলোর পিছনে প্রতিফলিত হয়ে চোখ ঝাপসে যায়। মানে এগুলো বোঝানোর চেষ্টা করেছে, এগুলো এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, হলুদ সঙ্গে রাসায়নিক ঝলকে কি হবে না হবে। এবার যে জিনিসটা বেশি জিনিস, এখান থেকে একটা বা দুটো আসে, এই জিনিসটা থেকে বেশি আছে। যেমন এখানে দেখুন, এটা থামুন। হ্যাঁ, এটা সামনে সংকীর্ণ সেতু। হ্যাঁ, সামনে হচ্ছে সংকীর্ণ রাস্তা আছে, সামনে বড় রাস্তা আছে। আচ্ছা, এদিকে সামনের গাড়িকে অতিক্রম করা নিষেধ। আচ্ছা, রাস্তা পারাপার হর্ন। ঠিক আছে। আর আমার আমার যেমন এইটা পড়েছিল যে হর্ন বাজানো বাধ্যতামূলক। হ্যাঁ, এখানে কি বলেছে, গাড়ি থামানো বা দাঁড় করিয়ে রাখা যাবে না। আচ্ছা, বাধ্যতামূলক ভাবে এই দিকে রাখুন। আচ্ছা, এখানে ট্রাক নিষিদ্ধ, এখানে গরুর গাড়ি নিষিদ্ধ, এখানে পথচারী নিষিদ্ধ, আমার এই প্রশ্নটা পড়েছিল। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে বলেছে যে গাড়ির গতিবেগ 50 কিমি ঘন্টায় বেশি হবে না। এইরকম যে স্যাম্বল গুলো আছে, যে চিহ্নগুলো আছে, আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পাই বিভিন্ন জায়গায়। বিভিন্ন পুরো টিনের বড় বড় ব্যানারের মতো করে লোহার লোহার স্ট্যান্ড দিয়ে লাগিয়ে রেখেছে। এই সবগুলো পড়ে, মিনিমাম 6টা 7টা পড়বে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, এইগুলো পড়বে। এই দেখো, এইটা পড়েছিল সামনে পিচ্ছিল, এইটা আমার পড়েছিল। আচ্ছা, আরো কটা পড়েছিল, দেখো এখানে কিন্তু বেশি না, 70-80টা হবে। এই দেখো 70-80টার কাছে, 79টার কাছাকাছি আছে। যেমন হর্ন বাজানো নিষিদ্ধ, এইগুলো দেখে গেলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। যেমন আরেকটা আমার পড়েছিল কনফিউজ প্রশ্ন, যেমন এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আর একটা এই দেখো, এখানে আছে, এখানে কোথায় গেল, হ্যাঁ এই দেখো হাসপাতাল। এই দুটো জিনিস একটু দেখে যাবে, কারণ এই দুটো জিনিস একটু গুলিয়ে যায়। আর আরেকটা আমার পড়েছিল এই বিশ্রামাগার, এটা আমার পড়েছিল। 10খানা প্রশ্ন পড়েছিল। তো 10খানা প্রশ্নের ভিতরে তো আমি 10-এ 10 পেয়েছিলাম। আর আমার বিশ্বাস, যদি তোমরা রিডিং পড়তে জানো, তাহলে আমি মনে করি তোমরা 10-এ 10 পাবে। আর সব থেকে বড় কথা, যে 6টা পেলেই পাস হয়ে যায়। তো এবার চলো আমরা ডাইরেক্ট চলে যাব, কোথায় ডাইরেক্ট চলে যাব, কিভাবে লাইভ পরীক্ষা দিতে হয়। একদম লাইভ, সেম টু সেম, সেম এরকমই প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। আমি বারবার বলছি যে এর বাইরে প্রশ্ন একটাও আসে না। এবার চলো, যে যা দেখা যাক, যে আমরা মেন জায়গায় যাই। এই দেখো, এবার অভ্যাসেও তুমি যেতে পারো। অভ্যাসে যেসব যে প্রশ্নগুলো থাকে না, এই অভ্যাসে গিয়েও দেখো। এই, হ্যাঁ,
এই অভ্যাসে গিয়ে প্রশ্নগুলো করতে পারো। যখন একটি গাড়ি যখন একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে কোনো মানুষকে আহত করেছে তখন কি হবে জানো তো? এই প্রশ্নটা কিন্তু আসে। এই প্রশ্নটা আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম অনেকে এসেছিল। ঠিক আছে? এগুলোর নিয়ম থাকে, যখন তুমি একটু পড়বে না, ওর আগে একটু অভ্যাস করবে, তখন বুঝে যাবে। এটা দেখো, এখানে প্রথম প্রশ্ন দিয়েছে গাড়িটি সব থেকে কাছের থানায় নিয়ে গিয়ে দুর্ঘটনার কথা জানাবেন। এটা কখনোই সম্ভব না। তোমার নিজের বিবেক কি বলে যে একটা গাড়ি মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে আছে, তাকে কি করবে? তাকে প্রথমত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে, হ্যাঁ। এবং সবসময়ের জন্য থাকে যে 24 ঘন্টার ভিতরে তুমি মানে তোমার মানে নিকটবর্তী থানায় তুমি জানাতে পারবে। তাহলে এখানে সেই রকম ধরনের একটা প্রশ্ন দিয়েছে, দেখো এ দেখো অ্যান্সার দিয়েছে। আহত মানুষটিকে চিকিৎসা কেন্দ্রের চিকিৎসার জন্য সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং 24 ঘন্টার মধ্যে সবচেয়ে কাছের থানায় জানান। এবার দেখো, আমি দেখো মজার ব্যাপার, এই দেখো এখানে ক্লিক করলাম, দেখেছো নীল হয়ে গেল। আর এখানে দেখো নিচের দিকে দেখো এক দেখা এক, এবং শোনো এই নিচে, এই নিচের দিকে দেখো একের জায়গায় টিক, মানে আমি একটা প্রশ্ন ঠিক করেছি, ঠিক হয়ে গেছে। এইভাবে করতে হবে, কিন্তু এই অভ্যাস আছে। এবার পরবর্তী পদে পরবর্তী চাপলে এই দেখো আবার, এই দেখো এটা হচ্ছে কি বলেছে, আম, রাস্তা দিন। সম্ভবত আমার এটা মনে পড়ছে না এটা কি, আমি অনেকদিন আগে এক্সাম দিয়েছি, তারপরেও দেখি এটা, দেখো ঠিক হয়েছে রাস্তা দিন। আমার এরকম মনে আসতেও না আসতে পারে, তোমরা চর্চা করলে মনে থাকবে, আমি তোমাদের জন্য করছি। ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক করে বার হয়ে যাব, গিয়ে আমি পরীক্ষা দেবো। দেখি, এখানে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা, এখানে পরীক্ষা দিতে হবে, তোমাকে বাড়িতে অভ্যাস করতে হবে, 2 বা 4 বার অভ্যাস করতে হবে। দেখো আমি ডাইরেক্ট পরীক্ষা চলে যাই, পরীক্ষা দিই। দেখো এখানে পরীক্ষায় দেখো, এখানে পরীক্ষা পরিষ্কার লেখা আছে, দেখো 10খানা প্রশ্ন থাকবে, তার ভিতরে 6টা প্রশ্ন দিলেই তুমি পাস। 10-এ 10 তোমাকে পেতে হবে না, তুমি 6টা পেলেই পাস। প্রতিটা প্রশ্নের জন্য তোমার 30 সেকেন্ড করে সময় দেবে। ঠিক আছে? এবার দেখো আমি ডাইরেক্ট পরীক্ষায় ঢুকে যাব। ঠিক আছে? তোমরা কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করে তোমরা এমনি মক দিতে থাকবে, এমনি পরীক্ষা টেস্ট দিতে থাকবে, একদম সেম টু সেম পাবে, একই রকম পাবে। তোমাদের এরকম ড্যাশবোর্ড খুলে দেবে, তোমরা শুধু কম্পিউটারে বসে মাউস ক্লিক করবে, টুক টুক করে কি ইয়ে করবে। আর না হয় তোমরা বাড়িতে, এখন তো সবাই অনলাইনের যুগ, আর আধার কার্ডের সাথে মোবাইল নম্বর প্রত্যেকের লিঙ্ক আছে, তো তোমরা বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবে। তো কোনো যাওয়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। এবং তোমাদের পাশে কাউকে বসিয়ে রাখবে, সে হচ্ছে তোমাদেরকে একটু হেল্প করে দেবে, এটাও আমি বলে রাখলাম, বা যে জানে সে হেল্প করে দেবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। লার্নার লাইসেন্সের জন্য চিন্তার কোনো কারণ নেই। এবার দেখো পরীক্ষাটা শুরু হোক। এই পরীক্ষা শুরু করে তো এখানে দেখো, পণ্যবাহী গাড়িতে অতি ভার চাপিয়ে মানে চললে কি হবে বা চালালে কি হবে? আইনত দণ্ডনীয় অপরাধ, কেবলমাত্র জরিমানা হতে পারে। গাড়ির চালকের অনুজ্ঞাপত্র বা লাইসেন্স সাময়িক বাতিল বা বাতিল হতে পারে। ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে এইটা হতে পারে। এই এই দেখো ঠিক হয়ে গেল। এবার দেখো, যখন আপনি স্কুলের চিহ্ন দেখবেন তখন আপনি কি করবেন? গাড়ি চালানো বন্ধ করুন, হর্ন বাজান এবং এগিয়ে চলুন। গাড়ি যদি চালানো বন্ধ থাকে হর্ন বাজাবে কি করে? কিন্তু আমি তোমাকে ডিটেলস বোঝাতে পারছি না। তারপরে বলছে গাড়ি আস্তে চালান এবং সাবধানে এগিয়ে যান। আম, আমি তোমাকে ডিটেলস কেন বলতে পারছি না, দেখো টাইম উঠছে, 30 সেকেন্ডের ভিতরে তোমাকে অ্যান্সার করতেই হবে। তো এইটাই অ্যান্সার হবে আমার মনে হয়, দেখি। হ্যাঁ দেখো দুটো ঠিক হয়ে গেল। কুয়াশার পরিবেশে জোরালো আলোক রশ্মি, আমি এর আগেই তোমাদের বলেছিলাম যে সেম টু সেম এরকম প্রশ্ন আসে। কি হবে? যে এটা ভালো কারণ আপনি বেশি না, এটা খারাপ কারণ পেছনের আলো প্রতিফলিত ধোঁয়াশা হতে পারে। দেখো এইটা একটু আগে পড়ে এসেছে, সেম টু সেম দিয়েছে। আমাকে এইটা আবার করতে হবে। অলরেডি 3খানা প্রশ্ন হয়ে গেছে, আর 3টে প্রশ্ন করলেই আমি পাস। মালবাহী গাড়ির কেবিনে যত সংখ্যক ব্যক্তিকে বহন করা যেতে পারে। দেখো আমার তো এটা সঠিকভাবে জানা নেই, তবে মালগাড়ি ওঠানোর জন্য যথেষ্ট সংখ্যক ব্যক্তি, নিষিদ্ধ সংশয়পত্রে যত সংখ্যক রেজিস্ট্রেশন নথিভুক্ত আছে, 5 জন ব্যক্তি। আচ্ছা মালগাড়ি তো এইটা হতে পারে, আমার যতদূর মন বলছে এইটা হতে পারে। আমি তখনকার সময় পড়েছিলাম, ভুল হতেও পারে, দেখা যাক। দেখো না ঠিক হয়েছে। ঠিক আছে, আমার এখনো মনে আছে। এবার এই চিহ্নটা দেখে কি মনে হয় তোমাদের? এই চিহ্নটা দেখে তো আমারই অলরেডি মনে হচ্ছে যে রাস্তায় কাজ চলছে। ঠিক আছে? এই মানুষ কর্মরত। এখানে আমি ক্লিক করলাম, দেখো 5টা হয়ে গেছে, 5টায় 5-এ অলরেডি, 5-এ 5টা আমি ঠিক করেছি। সামনের চিহ্নের মানে কি? রাস্তা পার হন, রাস্তা পার হন। আচ্ছা, প্রবেশ নিষিদ্ধ হাসপাতাল। আমার তো মনে হচ্ছে এটা হচ্ছে প্রবেশ নিষিদ্ধ, যার জন্য ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। দেখা যাক কি হয়েছে। না ভুল হবে, ওটা হচ্ছে সরি, রাস্তা পার হওয়ার চিহ্নটা থাকবে। আচ্ছা, যখন একটি মোড়ের দিকে এগোচ্ছেন, আহ, এগোচ্ছেন যেখানে আহ, আচ্ছা যখন একটি মোড়ের দিকে এগোচ্ছেন যেখানে আপনাকে সোজা যেতে হবে। আচ্ছা মোড়ের দিকে এগোচ্ছেন, লেন পরিবর্তন করে ডান দিকের লেনে আসুন। আচ্ছা মাঝখান লেনের কমপক্ষে 50 মিটার আগে লেন পরিবর্তন করুন। মোড়ের লেন পরিবর্তন করে মাঝের লেনে আসুন। আচ্ছা মোড়ের দিকে এগোচ্ছেন,
আমার মনে হচ্ছে এইটা হতে পারে। আচ্ছা, আচ্ছা, ওটা কি হয়েছে, টাইম ওভার হয়ে গেছে, যার কারণে হলো না। আচ্ছা, পাশের চিহ্নটির মানে কি হচ্ছে? আচ্ছা, সামনের বাধা নিষেধ শেষ, প্রবেশ নিষিদ্ধ। আচ্ছা, পেছন দিক দিয়ে গাড়ি চালিয়ে অতিক্রম করা বা ওভারটেক করা যাবে না। আচ্ছা, আমার এই চিহ্নগুলো অতটা মনে পড়ছে না, যার কারণে যাই হোক দেখা যাক। না, এটা ভুল হবে। আচ্ছা, এইটা প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ, কেবলমাত্র সামনের দিকে এগোনো যাবে। ২ দিকে প্রবেশ করা যাবে। প্রবেশ নিষেধ না, কেবলমাত্র সামনের দিকে এগোনো যাবে। এটা আশা করি ঠিক হবে। দেখো, আমি অলরেডি পাস করে গেছি। রাস্তা ওয়াই বিভাজন বাঁদিকে। আচ্ছা, পাশের রাস্তা বাঁদিকে। না, রাস্তার ওয়াই বিভাজন বাঁদিকে। এইটাই হবে, পাশের রাস্তা বাঁদিকে, ওয়াই বিভাজন বাঁদিকে। দেখো, আমি এবার চলে যাব আ স্কোর বোর্ডে চলে যাব। দেখো, স্কোর বোর্ডে এখানে একটা অ্যাড শো হচ্ছে। উম, আচ্ছা, এই দেখো, আমি অলরেডি ৭ খানা অ্যান্সার দিয়েছি। আমি বহুদিন পরে শুধুমাত্র ভিডিওটা করার জন্য আমি এটা করলাম। দেখো, এখানে সবগুলো প্রায় ঠিক করেছি। যেটা ভুল হয়েছে, আহ, এখানে ভুল হয়েছে। দেখো, এটা রাস্তা পারাপার হর্ন, আমি দেখে এসেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু করতে পারলাম না। এইভাবে আমি যেটুকু দেখালাম সেম টু সেম এরকমই প্রশ্ন আসবে। এর বিকল্প কিছুই আসবে না। তোমরা শুধুমাত্র এই অ্যাপসটা ইনস্টল করো। ইনস্টল করে এখানে প্রশ্ন ব্যাংকে যাও, এইগুলো একটু ভালোভাবে পড়ে নাও। আর এইখানে ট্রাফিকগুলো একটু ভালোভাবে দেখে নাও। দেখেছো, ট্রাফিকগুলো একটু ভালোভাবে দেখে নাও। এখান থেকেই আসে। এর বিকল্প কোনো রাস্তা নেই। এই দেখুন, এইটা ছিল রাস্তা দিন, আমি এটা করতে পারিনি মনে হয়। আহ এরকম এর বিকল্প কোনো প্রশ্ন হয় না। এখান থেকে সব প্রশ্ন আছে, হুবাহু সেম টু সেম সব প্রশ্ন আসে। তো সবশেষে একটাই কথা বলবো, আমি কিন্তু কোনো ইউটিউবার না, আমি কোনো রকম সেলিব্রিটি বা সেরকম কিছু না। আমি শুধুমাত্র নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। আমি যে সমস্যাগুলো পড়েছিলাম, কেউ যেন সেই সমস্যায় না পড়ে। তো তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এবং সবাইকে দেখার সুযোগ করে দাও। যারা যারা এইরকম সমস্যায় পড়তে পারে বা যারা যারা বুঝতে পারছে না কোথা থেকে প্রশ্ন আসবে, তাদেরকে শেয়ার করো, তাদেরকে জানাও, তাদেরকে জানার সুযোগ করে দাও। ঠিক আছে, তোমার একটা শেয়ার বা একটা লাইকে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু সহযোগিতা করো। তোমাদের কাছে এটুকু বিশ্বাস আর এটুকু ভরসা আমার আছে। তো থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। তোমরা সবাই পাস করবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। তোমরা যদি রিডিং পড়তে পারো, অবশ্যই পাস করবে। ওকে, বাই।